হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি তোমাদের ক্লাস 7-এর লেসন 6-এর দ্য ভগবন্ট এই কবিতাটি পড়াবো। কবিতাটি খুব ইন্টারেস্টিং। কবিতাটি লিখেছেন রবার্ট লুইস বেলফোর স্টিভেনসন। তো আমি কবিতাটি পড়া স্টার্ট করছি, তোমরা দেখো। দ্য ভগবন্ট অর্থাৎ এখানে একটি ভবঘুরের কথা বলা হয়েছে, অর্থাৎ যে সারাদিন এদিক সেদিক ঘুরে বেড়ায়, অর্থাৎ তার কোনো বাড়ি নেই আর নেই, সে সারাদিন ঘুরে বেরিয়ে কাটিয়ে দেয়, এরকম একজন মানুষের কথা বলা হয়েছে। কবিতাটি লিখেছেন রবার্ট লুইস বেলফোর স্টিভেনসন। তাহলে আমি কবিতাটি পড়ছি, দেখো। গিভ টু মি দ্য লাইফ আই লাভ, অর্থাৎ আমাকে দাও সেই জীবন আই লাভ, অর্থাৎ আমি ভালোবাসি। মানে এখানে বলতে চেয়েছে যে আমি যে জীবনটা ভালোবাসি আমাকে সেই জীবনটা দাও। লেট দ্য লেভ গো বাই মি, এখানে লেভ মানে হচ্ছে স্ট্রিম, অর্থাৎ জলধারা। বলেছে লেট দ্য লেভ গো বাই মি, মানে নদী আমার পাশ দিয়ে যেন বয়ে যায়। গিভ দ্য জলি হেভেন অ্যাবভ, জলি মানে হচ্ছে তোমার আনন্দ, কিন্তু এখানে জলি মানে হচ্ছে চকচকে বা এরকম কিছু একটা বুঝিয়েছে। অর্থাৎ গিভ দ্য জলি হেভেন অ্যাবভ, মাথার ওপর, হেভেন মানে হচ্ছে স্বর্গ, মাথার ওপর যেন চকচকে আকাশ থাকে। অ্যান্ড দ্য বাইওয়ে নাই মি, বাইওয়ে মানে হচ্ছে তোমার মেন রাস্তার পাশে যে স্ট্রিট রাস্তা থাকে, মানুষ চলাফেরা করে, কম মানুষ চলাফেরা করে, সেরকম রাস্তার কথা বলা হয়েছে। এবং সেরকম একটা বাইওয়ে আমাকে দাও। বেট ইন দ্য বুশ উইথ স্টার্স টু সি, বেট ইন দ্য বুশ, বুশ মানে হচ্ছে ঝোপ, বেট ইন দ্য বুশ অর্থাৎ ঝোপের মধ্যে একটি বিছানা দাও যেখান থেকে তারাদের দেখা যাবে। এরপর দেখো, ব্রেড আই ডিপ ইন দ্য রিভার, এখানে আই বলতে কবি সেই ভগবানদের কথাই বলেছে, মানে সেই ভবঘুরে বলছে ব্রেড আই ডিপ ইন দ্য রিভার, ডিপ মানে ডোবানো, ব্রেড মানে রুটি, রুটি অর্থাৎ তিনি সেই রুটিটিকে নদীর জলে ডোবাবেন এবং তিনি বলতে চাইছেন যে এই রুটি এবং নদীর জল খেয়েই তিনি বেঁচে থাকতে চান। দেয়ার ইজ দ্য লাইফ ফর আ ম্যান লাইক মি, এরকমই একটা জীবন আমার মানুষের জন্য যথেষ্ট। দেয়ার ইজ দ্য লাইফ ফর আ ম্যান লাইক মি, সেখানেই রয়েছে জীবন ফর আ ম্যান একটি মানুষের জন্য, লাইক মি আমার মতন। দেয়ার ইজ দ্য লাইফ ফর এভার, সেখানেই রয়েছে জীবন চিরকালীন, অর্থাৎ সেখানেই চিরকালের জন্য জীবন রয়েছে, এটাই কবি বলতে চাইছেন। অর্থাৎ আমরা যে এতক্ষণ এই ভবঘুরের কথা বললাম, ভবঘুরের এত কিছু বর্ণনা আমরা করলাম, এই ভবঘুরের জন্য এরকমই একটা জীবন তার কাছে যথেষ্ট, মানে সে বলতে চাইছে। দেখো পরের প্যারাটা দেখো। অর্থাৎ সেই ভবঘুরে সে তার নিজের মতন একটি জীবন চায়, যে তার পাশ দিয়ে যেন একটি নদী বয়ে যায়, মাথায় চকচকে আকাশ থাকে, তার পাশ দিয়ে যেন একটি রাস্তা থাকে যে যাতায়াত করতে পারে, সে একটি ঝোপের মধ্যে বিছানা চায় যেখান থেকে সে তারাদের দেখতে পাবে। এইটুকুই জিনিস তার কাছে যথেষ্ট বলে সে মনে করে তার জীবনে। পরের প্যারাটা পড়ছি, দেখো। লেট দ্য ব্লো ফল সুন অর লেট, লেট হট উইল বি ওভার মি, লেট দ্য ব্লো অর্থাৎ ব্লো মানে হচ্ছে মৃত্যু, ফল মানে পড়ে আসা, সুন মানে তাড়াতাড়ি, আর লেট মানে হচ্ছে দেরিতে, অর্থাৎ মৃত্যুকে আসতে দাও, সেটা তাড়াতাড়ি হতে পারে, দেরিতেও হতে পারে। লেট হট উইল বি ওভার মি, আমার ওপর দিয়ে যা হওয়ার হতে দাও। অর্থাৎ ভবঘুরে মানুষের নির্দিষ্ট কোনো থাকার বাসস্থান নেই, তাদের কোথাও থাকার ঠিকঠাক জায়গা নেই, তাই তারা সারাদিন এদিক সেদিক ঘুরে বেড়ায়, তাই তাদের সারাদিন নানা প্রতিকূলতার মধ্যে দিয়ে কাটাতে হয়। তাই তিনি বলেছেন যে আমার ওপর দিয়ে যা হওয়ার হতে দাও, এবং মৃত্যু আসলে তাকে দাও, সেটা তাড়াতাড়ি হতে পারে বা দেরিতেও হতে পারে। গিভ দ্য ফেস অফ আর্থ অ্যারাউন্ড অ্যান্ড দ্য রোড বিফোর মি, অর্থাৎ আমাকে পৃথিবীর মুখ দেখাও, অর্থাৎ পৃথিবীর যে সৌন্দর্য, যে গাছপালা, নদী, পাহাড়, এইসবের কথা বলা হয়েছে, যে এই সৌন্দর্যটা আমাকে দেখাও, এবং কিপ দ্য রোড বিফোর মি, আমার সামনে রাস্তা দেখাও, অর্থাৎ যে রাস্তা ধরে আমি সেগুলোর কাছে যেতে পারি। ওয়েলথ আই সিক নট, ওয়েলথ আই সিক নট, হোপ নট লাভ, নট আ ফ্রেন্ড টু নো মি, ওয়েলথ মানে হচ্ছে সম্পদ, আই সিক নট সম্পদ আমি চাই না, হোপ নট লাভ, হোপ মানে হচ্ছে আশা, লাভ মানে ভালোবাসা, আমি আশাও চাই না, আমি ভালোবাসাও চাই না। নট আ ফ্রেন্ড টু নো মি, একটা বন্ধুও চাই না যে আমাকে জানবে চিনবে, এরকম কোনো বন্ধুও চাই না। অর্থাৎ যারা ঘুরে তারা মায়াবন্ধনে কোনো আবদ্ধ হতে চায় না, তারা এরকম ঘুরে বেরিয়েই জীবন কাটাতে চায়। তাই সে বলেছে যে আমার কোনো সম্পদ চাই না, আমার কোনো আশাও চাই না, আমার কোনো ভালোবাসাও চাই না, নট আ ফ্রেন্ড একটা বন্ধুও চাই না, টু নো মি আমাকে চিনবে যে। অল আই সিক দ্য হেভেন অ্যাবভ অ্যান্ড দ্য রোড বেলাও মি, অল আই সিক আমি শুধু চাই দ্য হেভেন অ্যাবভ, অর্থাৎ সেই ভবঘুরে যে তার
মাথার ওপরে আকাশের বর্ণনা দিয়েছিল, সেই আকাশটি তার মাথার ওপরে চাই। অ্যান্ড দ্য রোড বিলো মি, এবং যে রাস্তার কথা সে বলেছিল সেরকম একটা সুন্দর রাস্তা আমাকে দাও, যেটা আমি চলার জন্য ব্যবহার করতে পারি, অর্থাৎ চলাফেরা করতে পারি। তো দেখো, তো আজকের ভিডিওতে এই দুটো প্যারাই পড়ালাম। পরের ভিডিওতে নেক্সট যে দুটো প্যারা আছে সেই দুটো প্যারা পড়াবো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবে, এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখবে চ্যানেলটাকে, যাতে পরের ভিডিওগুলি আপলোড করলে তোমার কাছে সবথেকে প্রথমে এই ভিডিও পৌঁছায়। আজকে এতটাই, ধন্যবাদ।